এই চিকেন লুচিটা না খেতে ভীষণই ভালো লাগে। তো অনেকদিন ধরে ভাবছি বানাবো, আজকে বানিয়ে ফেললাম। তো তার জন্য নিয়েছি বনলেস চিকেন। এখানে সেদ্ধ করে নিয়েছি চিকেনটাকে আমি। আর এখানে নিয়েছি ময়দা 1.5 কাপের মতো, 1 চামচের মতো ঘি আর সামান্য লবণ দিয়ে ভালো করে ময়াম করে নিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটা ভালো ডো বানিয়ে নিব। ময়দার ডোটা বানানো হয়ে গেলে এখানে একটা সাদা কাপড় দিয়ে কাপড়টাকে আমি জলে ভিজিয়ে নিয়ে জলটাকে ঝারিয়ে নিয়েছি। এবার ঢেকে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। ততক্ষণে চিকেনের পুরটাকে বানিয়ে নিব। চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নেব হালকা করে। পেস্ট করা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদার রস, রসুনের রস আর পেঁয়াজের রস। একটু হালকা করে মেখে নিয়ে দিয়ে দিব একটু লেবুর রস। আবারও ভালো করে মেখে নিয়ে এবার ভেজে নিব পুরটাকে। উনুনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার পুরটাকে দিয়ে দিব। পুরটাকে ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। আর যতক্ষণ পুরটা ফ্রাই প্যানে থাকবে ততক্ষণ সমানে খুন্তি দিয়ে নাড়াতে হবে। আর পুরটা যখন হালকা লাল হয়ে আসবে তখন উঠানোর আগে আগে দিয়ে দিব 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 2 চামচের মতো গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, গন্ধটা যাতে বেরিয়ে না যায়। এবার আধা ঘন্টা হয়ে গেছে। এবার ময়দার ডোটাকে আবারও ভালোভাবে মেখে নিব। ময়দাটা কিন্তু যেমন মেখেছিলাম তেমনই আছে, নরম একদম। ময়দা মেখে ময়দার ডোয়ের উপরে পরিষ্কার মার্কিন নাহলে বড় রুমালগুলো একটু জল দিয়ে ধুয়ে জলটাকে চেপে নিয়ে ঢেকে রাখলে ময়দাটা শুকোবে না। ময়দার ডোটা আবারও ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে ময়দার ডো থেকে একটা একটা করে ছোট ছোট লিচি কেটে নিব। লিচিগুলো 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নেব। সমান করে নিলে বেলতে সুবিধা হবে। পুরটাকে ফ্রাই প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবারে একটা করে লেচি নিয়ে লেচির মাঝখানটায় হাত দিয়ে চেপে চেপে একটু গর্ত করে দিয়ে এভাবে গর্ত করে দিব। এক চামচের মতো পুর দিয়ে দিলাম। পুর দেওয়ার পরে মুখটাকে এবার মুড়ে নিব মোমোর মতো। এইভাবে বন্ধ করে নেব। এবার চাকতির মধ্যে একটু চেপে নিয়ে সমান করে নেব, তাহলে বেলতে সুবিধা হবে। এবারে বেলনা দিয়ে বেলে লুচি বানিয়ে নেব। আর এভাবে হালকা করে একদম চাপতে হবে, নাহলে ফেটে যেতে পারে লুচিটা বানাতে বানাতে। প্রয়োজন বোধে একটু ময়দাও দেওয়া যায়, কোনো অসুবিধে নেই। একটা লুচি বানিয়ে নিলাম।
একই রকমভাবে সব লুচিগুলোকে বানিয়ে নিব। সব লুচিগুলো বানানো হয়ে গেছে, এবার তেলে ভেজে নিব। উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে লুচি দিয়ে ভেজে নিব। আর লুচি ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। লুচি বেলনার সময় চারিদিকে সমানভাবে লুচিটাকে বেলে নিলে তবে লুচিটা ফুলকো ফুলকো হবে। দেখুন কত সুন্দর ফুলেছে। তো এইভাবে সব লুচিগুলোকে ভেজে নিব। চিকেনের এই লুচিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আপনারাও একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। আর এই লুচিটাতে কিছু লাগে না, এমনিতেই এত ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে আলুর তরকারি না হলে কাবলি ছোলার ঘুগনি বানিয়ে এই লুচিটা খেতে পারেন। সব লুচিগুলো ভেজে নিয়েছি। বন্ধুরা, এই চিকেন লুচিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে লাইক কমেন্ট করে জানাবেন। দেখুন লুচির ভেতরটাও কত সুন্দরভাবে ভাজা গেছে।